আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ স্পেসে বক্ররেখা সমূহ যে অধ্যায় আছে, এই অধ্যায়ের একটি এক্সাম্পল সলভ করব। যে এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন যে 24 নাম্বার এক্সাম্পল। তো অনেকের বইয়ে এই এক্সাম্পলটা 38 নাম্বারেও থাকতে পারে। তো যে নাম্বারে থাকুক না কেন, আপনারা কি করবেন, এই যে সমস্যাটা আছে এই সমস্যাটাকে মিলিয়ে নেবেন, তাহলে কি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে বলা আছে, দেখেন, যদি একটি বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক ও দ্বিলম্ব বা দ্বি অভিলম্ব একটি নির্দিষ্ট দিকের সাথে যথাক্রমে থিটা ও ফাই কোণ উৎপন্ন করে, তবে দেখাও যে সাইন থিটা বাই সাইন ফাই, এরপর ডি থিটা বাই ডি ফাই ইকুয়াল টু মাইনাস কাপ্পা বাই কি, কাপ্পা ডিভাইডেড কি, টাও। ঠিক আছে। তো আপনাদের সুবিধার্থে আমি কি এই সমস্যাটা খাতায় তুলে নিয়েছি, তাহলে কি বোঝাতে অনেকটা কি সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বলছে কি, যদি একটি বক্ররেখার, তাহলে আমরা সমাধানে চলে আসি, একদম ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করব। তো এখানে বলছে যদি একটি বক্ররেখা, তাহলে আমরা ধরলাম যে এটা একটা কি বক্ররেখা। ঠিক আছে, এটা একটা কি বক্ররেখা। তাহলে যদি একটি বক্ররেখা, আমরা বক্ররেখাটা এঁকে নিলাম কোনো বিন্দুতে, ধরলাম এ একটা বিন্দুতে। ঠিক আছে, এখানে বলছে কোনো বিন্দুতে, তাহলে আমি ধরলাম যে কি এ একটা কি বিন্দু। ঠিক আছে, যে কোনো বিন্দুতে এ একটা বিন্দু ধরলাম। স্পর্শক, তাহলে স্পর্শক রেখাটা আমি এঁকে নেই। স্পর্শক রেখাটা কিন্তু আমি কি এঁকে নিলাম। ঠিক আছে, এরপর স্পর্শক রেখা সমান আমি কি ধরলাম, স্পর্শক রেখা সমান ধরলাম কি টি ভেক্টর। এরপর কি বলছে, দ্বি অবিলম্ব একটি নির্দিষ্ট দিকের সাথে, তাহলে দ্বি অবিলম্ব রেখাটা আমি এঁকে নেই। তাহলে দ্বি অবিলম্ব রেখাটাও কিন্তু আমি এঁকে নিলাম। ঠিক আছে, তাহলে দ্বি অবিলম্ব রেখা এখানে এঁকে নিলাম। এরপর কি বলছে, একটি নির্দিষ্ট দিকের সাথে, তাহলে একটি নির্দিষ্ট দিক ধরলাম। এখানে দ্বি অবিলম্ব আমি বলে রাখি, দ্বি অবিলম্ব এখানে কিন্তু সমান ধরলাম কি বি ভেক্টর। আর এখানে কি বলছে, একটি নির্দিষ্ট দিকের সাথে, তাহলে একটি নির্দিষ্ট দিক ধরলাম আমি কি এই দিকে। একটি নির্দিষ্ট দিকের সাথে, যদি এক দিকের সাথে এখানে কি ধরলাম, নির্দিষ্ট একটা দিক দিলাম কি এ ভেক্টর, সাথে যথাক্রমে থিটা কোণ, তাহলে এখানে আমি একটা কোণ ধরলাম, এই যে এখানে যে থিটা কোণ, থিটা কোণ আর কি ফাই কোণ উৎপন্ন করে, তাহলে এখানে ধরলাম আমি কি যে ফাই কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, ফাই কোণ উৎপন্ন করে, তবে আমাদের দেখাতে হবে কি সাইন থিটা বাই সাইন ফাই ডি থিটা ডিভাইডেড ডি ফাই ইকুয়াল টু মাইনাস কাপ্পা ডিভাইডেড কি টাও। তাহলে আমি কিন্তু এই যে সমস্যার সাথে কিন্তু চিত্রটা এঁকে নিলাম। তাহলে এখানে আমি আবারও বোঝাচ্ছি, যদি একটি বক্ররেখার কোনো বিন্দুতে, তাহলে এই একটা বক্ররেখা রাখলাম, এই বক্ররেখার এটা একটা বিন্দু ধরলাম, যেহেতু বলছে কোনো বিন্দুতে, তাহলে স্পর্শক, তাহলে স্পর্শক রেখা সমান টি ভেক্টর ধরে নিলাম। দ্বি অবিলম্ব রেখা সমান কি বি ভেক্টর ধরে নিলাম, এখানে নিচে বি ভেক্টর ধরে নিলাম। নেওয়ার পর এরপর নির্দিষ্ট একটি দিকের সাথে, নির্দিষ্ট একটা দিক ধরলাম কি এ ভেক্টর, নির্দিষ্ট একটা দিকের সাথে যথাক্রমে এই যে এখানে কি থিটা কোণ আর কি ফাই কোণ কি উৎপন্ন করে। তাহলে এই চিত্রটা কিন্তু আমরা কি বর্ণনা অনুসারে এঁকে নিলাম। তাহলে আমাদের এখন দেখাতে হবে সাইন থিটা বাই কি সাইন ফাই ডি থিটা বাই ডি ফাই ইকুয়াল টু মাইনাস কাপ্পা ডিভাইডেড কি টাও, এটা কিন্তু আমাদের দেখাতে হবে। তাহলে আমরা কিন্তু চিত্রটা এঁকে নেওয়ার পর এখন আমরা কি এই চিত্রটার কি বর্ণনাটা কি দিয়ে নিব। তাহলে দেখেন, বর্ণনা কি ধরি, যে মনে করি কোনো বক্ররেখার আমরা চিত্র যেটা আঁকাছি সেটাই শুধু বর্ণনা দেব। বক্ররেখার পি বিন্দুতে, এখানে ধরলাম একটা পি বিন্দুতে একক স্পর্শ ভেক্টর টি। তাহলে এখানে পি একটা বিন্দু, এখান থেকে স্পর্শ কি ভেক্টর কি টি ধরলাম, একক স্পর্শ ভেক্টর টি ধরলাম, এবং দ্বিলম্ব বা দ্বি অবিলম্ব দ্বিলম্ব ভেক্টর বি ভেক্টর। ঠিক আছে, এই যে বি ভেক্টর ধরলাম। এরপর নির্দিষ্ট
নির্দিষ্ট দিক বরাবর এ ভেক্টর এর সাথে এই যে নির্দিষ্ট একটা দিক বরাবর এ ভেক্টর ধরলাম, এর সাথে কি থিটা ও ফাই কোণ কি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমরা যে বর্ণনাটা দিলাম, তাহলে এই বর্ণনা অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে কি এখানে কিন্তু চিত্রটা আঁকাইছি, সেই চিত্র অনুযায়ী কিন্তু আমরা বর্ণনাটা কিন্তু দিয়ে ফেললাম। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে, আমাদের একটা জিনিস হচ্ছে কি মনে রাখতে হবে, বিষয় একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তাহলে এখানে আমরা এটা অন্য একটা থিওরিতে পাইছি, যে থিওরিটা করানো হয়নি, কিন্তু এই থিওরি থেকে যে সূত্রের মতো করে কি এটা হচ্ছে মুখস্থ রাখবো, যে টি ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু এখানে কি মডুলাস টি ভেক্টর মডুলাস কি এ ভেক্টর কস থিটা। ঠিক আছে, তো এটা সমান আমরা কি পাই, এটা সমান আমরা হচ্ছে পাই যে টি ভেক্টর ইন্টু হচ্ছে কি এ ভেক্টর ইকুয়াল টু কি এখানে হচ্ছে শুধু এ আর হচ্ছে কি কস থিটা, এটা কিন্তু পাই। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে কি এস এর সাপেক্ষে কি অন্তরীকরণ করে দেব। তাহলে অন্তরীকরণ করে কিভাবে করতে হয়, তাহলে ডি বাই ডিএস এরপর হচ্ছে টি ভেক্টর ইন্টু হচ্ছে কি এ ভেক্টর ইকুয়াল টু ডি বাই হচ্ছে ডিএস, এখানে কি এটা অন্তরীকরণ করব এ কস থিটা। ঠিক আছে, তো এরপর আমাদের হচ্ছে কি করতে হবে, অন্তরীকরণ করলে টি ভেক্টরকে যদি হচ্ছে আমরা অন্তরীকরণ করি টি প্রাইম ভেক্টর পাই, আর এরপর হচ্ছে ইন্টু এ হচ্ছে কি ধ্রুবক, তাহলে এ ধ্রুবকই থাকবে এ ভেক্টর। ঠিক আছে, এরপর ইকুয়াল টু আমরা দিলাম, এরপর আমরা কি করব এ হচ্ছে ধ্রুবকই রাখবো। এরপর হচ্ছে কস থিটার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাই, আমরা জানি যে হচ্ছে মাইনাস সাইন থিটা। এরপর এখানে আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে থিটা যেহেতু এস না সেজন্য আবার অন্তরীকরণ করবো, তাহলে ডি থিটা বাই কি ডি এস। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, এখানে টি ভেক্টরের অন্তরীকরণ করলাম, করার পরে কি টি প্রাইম ভেক্টর পাইলাম, এরপর হচ্ছে এ ধ্রুবক থাকলো, এরপরে এ ধ্রুবক থাকলো, এরপর কস থিটা অন্তরীকরণ করলো মাইনাস সাইন থিটা, আর হচ্ছে থিটা যেহেতু এস না তাহলে আবার অন্তরীকরণ করছি, করার ফলে এরকম আকার আসছে। তো এখন আমার হচ্ছে এই পেজে জায়গা নাই, এই জন্য আমি হচ্ছে কি পরবর্তী যে পেজটা আছে পরবর্তী পেজে কিন্তু হচ্ছে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখেন পরবর্তী পেজে আমি আগের লাইনটা কি তুলে নিব। ঠিক আছে, আমি আগের লাইনটা হচ্ছে তুলে নিচ্ছি, যে আপনাদের বোঝার সুবিধার্থে, যে হচ্ছে টি প্রাইম ভেক্টর ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু কি এ মাইনাস সাইন থিটা ডি থিটা বাই হচ্ছে কি ডিএস। তাহলে আমি আগের লাইনটাই কিন্তু হচ্ছে এখানে হচ্ছে তুলে নিলাম আপনাদের হচ্ছে কি বোঝার হচ্ছে কি সুবিধার জন্য। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, আমরা এখানে হচ্ছে কাপ্পা এন ভেক্টর লিখবো, কারণ আমরা টি প্রাইম ভেক্টর সমান জানি হচ্ছে কাপ্পা কি এন ভেক্টর, আর এখানে হচ্ছে এ আছে, এখানে এ ভেক্টরই কিন্তু রেখে দিলাম। ঠিক আছে, আর এখানে কি করব, এই যে ইয়েটা আছে মাইনাসটা আছে, এটা শুধু আমরা হচ্ছে কি সামনে আনবো, তাহলে মাইনাস যদি সামনে আনি তাহলে এ সাইন থিটা, এরপর হচ্ছে ডি থিটা বাই হচ্ছে কি ডিএস। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দিয়ে দেব। এরপর আমরা আবার হচ্ছে জানি কি এটাও মুখস্থ রাখবো, বি ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু মডুলাস বি ভেক্টর মডুলাস হচ্ছে কি এ ভেক্টর, এরপর কি কস ফাই। ঠিক আছে, তো এটাকে সমাধান করলে কি পাই আমরা, বি ভেক্টর ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু এখানে কি ভেক্টরটা উঠে যাবে মডুলাসটা উঠে যাবে, তাহলে এটাও ভ্যানিশ হয়ে যাবে, তাহলে শুধু এ কস ফাই কিন্তু পাই। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এটাকেও কি আমরা অন্তরীকরণ করব, তাহলে ডি বাই ডিএস, এরপর হচ্ছে কি বি ভেক্টর ইন্টু হচ্ছে কি এ ভেক্টর ইকুয়াল টু ডি বাই ডিএস, এরপর হচ্ছে এ কস ফাই। ঠিক আছে, এখন আমরা কি করব, অন্তরীকরণটা করে দেব, তাহলে বি ভেক্টরকে যদি অন্তরীকরণ করি তাহলে বি প্রাইম ভেক্টর পাই, আর এ ভেক্টর হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে ধ্রুবকই রেখে দেব। ঠিক আছে, এরপর আমাদের এ হচ্ছে এ পাশে এসে এ হচ্ছে ধ্রুবকই রেখে দিলাম। এরপর কস ফাইকে যদি আমরা অন্তরীকরণ করি কি হবে, আমরা জানি কস থিটার যদি আমরা হচ্ছে অন্তরীকরণ করি তাহলে কিন্তু মাইনাস সাইন থিটা পাই,
তো সেক্ষেত্রে cos ফাইয়ের যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো মাইনাস সাইন ফাই পাবো। ঠিক আছে, আর এখানে ফাই যেহেতু হচ্ছে এস না, তাহলে কি আবার অন্তরীকরণ, তাহলে ডি ফাই বাই ডি এস। ঠিক আছে, তো এখন আমরা আমাদের কাজ কি, এখন আমরা কিন্তু সেরেট ফ্রেন্ডের সূত্র অনুযায়ী জানি বি প্রাইম ভেক্টর সমান কিন্তু হচ্ছে মাইনাস টাউ এন ভেক্টর। আমরা এর আগে কিন্তু দেখে এসেছি যে বি প্রাইম ভেক্টর সমান মাইনাস টাউ এন প্রাইম এন ভেক্টর আমরা লিখতে পারি। এরপর হচ্ছে ইনটু হচ্ছে এ ভেক্টর আছে, এ ভেক্টর লিখলাম, ইকুয়াল টু মাইনাস সামনে আনবো মাইনাস এ সাইন ফাই, এরপর হচ্ছে ডি ফাই বাই কি ডিএস। তাহলে এটাকে আমরা হচ্ছে কি 2 নাম্বার কিন্তু সমীকরণ দিতে পারি। ঠিক আছে, 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করব, আমরা 1 থেকে হচ্ছে 2 কি ভাগ করে দেব। তাহলে এখন 1 ভাগ 2 করি। ঠিক আছে, তাহলে 1 নম্বরে কি ছিল আমাদের, হচ্ছে এই যে 1 নম্বর সমীকরণে এখানে কি ছিল কাপ্পা এন ভেক্টর ইন্টু এ ভেক্টর। তাহলে এটা আমরা লিখি যে কাপ্পা এন ভেক্টর ইন্টু এ ভেক্টর, এটার সাথে কি 2 নাম্বারটা হচ্ছে কি ভাগ হবে, তাহলে নিচে কিন্তু এটা লিখব। তাহলে মাইনাস টাউ এন ভেক্টর ইন্টু এ ভেক্টর কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তো এরপর আমরা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পর উপরে হচ্ছে আমরা 1 থেকে যেহেতু 2 ভাগ করছি, তাহলে উপরে লিখবো এইটা, আর নিচে লিখবো হচ্ছে কি এইটা, যেহেতু আমরা 1 থেকে 2 ভাগ করছি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা মাইনাস এ সাইন থিটা ডি থিটা বাই ডিএস কিন্তু লিখবো। আর তাহলে আমি লিখতেছি যে মাইনাস এ সাইন থিটা, এরপর হচ্ছে কি ডি থিটা বাই হচ্ছে কি অর্থাৎ ভাগ হচ্ছে কি ডিএস। এরপর নিচে আমরা লিখব 2 নম্বর সমীকরণের কি ডান পক্ষটা, তাহলে মাইনাস এই যে এটা মাইনাস এ সাইন ফাই, মাইনাস এ সাইন ফাই ডি ফাই ভাগ কি ডিএস। ঠিক আছে, তো এখন আমাদের কাজটা কি হবে, এখানে দেখেন এখানে এ ভেক্টর এখানে এ ভেক্টর, এখানে এটা কিন্তু দুইটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, এখানে এন ভেক্টর এখানে এন ভেক্টর, এটাও কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমাদের কি থাকতেছে শুধু কাপ্পা, আর হচ্ছে নিচে কি থাকতেছে মাইনাস হচ্ছে টাউ। ঠিক আছে, এরপর ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে মাইনাস মাইনাস চলে যাবে, এ কিন্তু হচ্ছে কি ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুইটাই কিন্তু চলে গেল। তাহলে আমাদের কি করতে হবে, এখানে থাকবে শুধু কি সাইন থিটা আর হচ্ছে কি সাইন ফাই। তাহলে এখানে লিখবো যে সাইন থিটা, আর এখানে কি পাবো সাইন ফাই। আর এখানে কি থাকলো, এটাও যদি আমরা হচ্ছে কি সাইড নোটে একটু হচ্ছে করে নেই, দেখেন এখানে ডি থিটা বাই ডিএস আছে, তাহলে ডি থিটা ভাগ হচ্ছে কি আছে ডিএস। এরপর ইন্টু যদি করি এখানে এটা হচ্ছে উল্টে যায়, তাহলে ডিএস ভাগ হচ্ছে কি থাকে ডি ডি ফাই কিন্তু থাকতেছে। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় তাহলে এখানে উপরের নিচে ডিএস কিন্তু হচ্ছে কেটে যায়, তাহলে এখানে ডি থিটা ভাগ হচ্ছে কি ডি ফাই কিন্তু থাকে, তাহলে এখানে কি থাকবে ডি থিটা ভাগ হচ্ছে কি ডি ফাই থাকবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু সমাধান অলরেডি হয়ে গেছে, শুধু আমাদের সাজিয়ে লিখলেই কিন্তু সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা যদি অতএব লিখি যে সাইন থিটা ভাগ হচ্ছে কি সাইন ফাই ইন্টু হচ্ছে কি ডি থিটা ডি থিটা ভাগ হচ্ছে কি ডি ফাই ইকুয়াল টু কী লিখবো মাইনাস কাপ্পা ভাগ হচ্ছে কি টাও। তাহলে আমাদের সমাধান কিন্তু এটাই করতে বলছিল, দেখাতে বলছিল যে দেখাও যে সাইন থিটা ভাগ সাইন ফাই ইন্টু ডি থিটা ভাগ ডি ফাই ইকুয়াল টু মাইনাস কাপ্পা ডিভাইডেড পাই। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি দেখাতে বলছিল। এই যে এখানে দেখেন আমাদের দেখাতে কি বলছিল কি যে সাইন থিটা ভাগ সাইন ফাই ডি থিটা ভাগ ডি ফাই মাইনাস কাপ্পা ডিভাইডেড টাও, কিন্তু এটা কিন্তু দেখাতে বলছিল। তাহলে আমরা কিন্তু এটা হচ্ছে কি দেখায় ফেললাম যে এইটা সমান হচ্ছে এইটা। তো আজকে এখানে শেষ করছি, এটা কিন্তু আমরা হচ্ছে শুট লিখতে পারি SHOWAD, কারণ আমরা কিন্তু এটা হচ্ছে দেখাই দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন।